ফিরে এলাম বিরতির পর। ভারত ও ব্রাজিলের উপরে 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা। এই প্রেক্ষিতে কি করণীয় সেই বিষয়ে প্রায় 1 ঘন্টা ধরে ফোন আলাপ চলল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার মধ্যে। আলোচনায় দুই দেশ পারস্পরিক সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা যাচ্ছে। ভারতের উপরে আমেরিকা শুল্ক চাপিয়েছিল 25%। রাশিয়া থেকে তেল আমদানির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরিমানা স্বরূপ আরও 25% কর আরোপ করেন। ব্রাজিলের ওপরেও আমেরিকা কর চাপিয়েছে 50%। এই প্রেক্ষিতে কি করণীয় সেই বিষয়ে প্রায় 1 ঘন্টা ধরে ফোন আলাপ চলল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভারের মধ্যে। আলোচনায় দুই দেশ পারস্পরিক সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে। সমাজ মাধ্যমে মোদি জানিয়েছে, এর আগে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে তার ব্রিক্স সম্মেলনে দেখা হয়েছিল। তারপরে পারস্পরিক সহযোগিতা নিয়ে ফোনালাপে ভালো আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন, জ্বালানি বাণিজ্য থেকে শুরু করে স্বাস্থ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ব্রাজিল দুই দেশ কৌশলগতভাবে পরস্পরকে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। মোদির দাবি, এর ফলে দক্ষিণের দেশগুলিও উপকৃত হবে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, মোদির কাছে প্রথম ফোন এসেছিল ব্রাজিলের তরফে। জানা গিয়েছে, কৃষি ক্ষেত্রেও দুই দেশ পরস্পরকে সহযোগিতা করবে। এছাড়াও বৈঠকে উঠে আসে বিশ্বের বিভিন্ন বিষয়ও। সমাজ মাধ্যমে ব্রাজিলের প্রেসিডেন্ট জানিয়েছে, একতরফা শুল্ক আরোপের পরে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। তার দাবি, ভারত ও ব্রাজিল দুটি ক্ষতিগ্রস্ত দেশ পরিস্থিতি মোকাবিলা করার জন্য বৃহত্তম সংহতি অন্বেষণে জোর দিচ্ছে। ব্রাজিলের প্রেসিডেন্টের দাবি, আগামী বছরের শুরুর দিকেই তিনি সেই দেশের ভাইস প্রেসিডেন্টকে নিয়ে ভারতে আসবেন। লক্ষ্য হবে মূলত বাণিজ্য। উপস্থিত থাকবেন সেই দেশের মন্ত্রী ও ব্যবসায়ীরাও। আলোচনা হতে পারে খনিজ, জ্বালানি, স্বাস্থ্য ও ডিজিটাল সংক্রান্ত বিষয় নিয়ে। লুলার আরও দাবি, 2030 সালের মধ্যে দুই দেশের মধ্যে অর্থনৈতিক $20 বিলিয়ন বেশি বৃদ্ধি সম্পর্কিত বিষয় নিয়েও আলোচনা হয়েছে। উল্লেখ্য, ব্রাজিলের ওপরে আমেরিকা শুল্ক আরোপের ঘোষণা করার পরে ট্রাম্পের সঙ্গে আলোচনার পথে হাঁটবেন না বলে আগেই জানিয়েছিলেন লুলা। তিনি জানিয়েছিলেন, ভারতের সঙ্গে আলোচনা করবেন। সেই মতোই ব্রাজিল থেকে ফোন এলো ভারতে। আলোচনা হলো পরবর্তী পদক্ষেপ নিয়ে। অন্যদিকে ভারতের ওপরে আমেরিকার অতিরিক্ত শুল্ক আরোপে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল, অতিরিক্ত এই কর আরোপ অযৌক্তিক। হাই নিউজ নেটওয়ার্ক। অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চিঠি পেয়ে জাতীয় সংসদের ভোটের প্রস্তুতি শুরু করে দিল বাংলাদেশের নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চিঠি পেয়ে জাতীয় সংসদের ভোটের প্রস্তুতি শুরু করে দিল বাংলাদেশের নির্বাচন কমিশন। বাংলাদেশ কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানালেন, আগামী ডিসেম্বর মাসে ভোটের দিন ঘোষণা করা হতে পারে। আবুল জানান, আগামী 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হিসেবে নাম নথিভুক্ত করবেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। সেই সঙ্গে তিনি বলেন, প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। এই ক্ষেত্রে দলীয় এবং নির্দল প্রার্থীদের জন্য বরাদ্দ করা প্রতীক সহ ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হবে বলেও জানান তিনি। জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, রমজান মাস শুরুর আগেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে। এরপরে বুধবার ভোটের আয়োজনের জন্য সব প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার আবুল জানান, ফেব্রুয়ারি মাসে ভোট করাতে হলে নির্বাচন বিধি মেনে 2 মাস আগে দিন ঘোষণা করতে হবে। প্রসঙ্গত, ইউনূসের দফতরের মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া অন্তর্বর্তী সরকারের তরফে কমিশনকে চিঠি লিখেছিলেন। উল্লেখিত সময়সীমার মধ্যে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ জানানো হয়েছিল ওই চিঠিতে। নির্বাচনের আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের তরফে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলেও কমিশনকে জানিয়েছিল ইউনূসের দফতর। বস্তুত ওই চিঠির মাধ্যমে জাতীয় সংসদের নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। তারপরেও বৃহস্পতিবার দীর্ঘ বৈঠক করে ভোটের প্রস্তুতি পর্ব শুরু করে দিল কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক।
অন্য দেশ থেকে আমদানি করা কম্পিউটার ও সেমিকন্ডাক্টর চিপের উপরে 100% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে বিপাকে পড়েছিল প্রযুক্তি সংস্থাগুলি। এবার ট্রাম্প জানালেন, এই প্রযুক্তি সংস্থা আমেরিকায় বিনিয়োগ করবে, তাদের এই শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হবে। অ্যাপল সহ অন্যান্য সংস্থাগুলি যারা ইতিমধ্যেই সে দেশে বিনিয়োগের কথা ঘোষণা করেছে, তারা এখন অনেকটাই স্বস্তিতে। আমেরিকার সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বুধবার ট্রাম্প জানান, অ্যাপল আমেরিকায় আরও $10,000 কোটি বিনিয়োগের কথা ঘোষণা করেছে, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় 8 লক্ষ কোটি টাকা। তারপরেই তিনি চিপ আমদানিতে শুল্ক ছাড়ের বিষয়টি জানান। অ্যাপল নতুন করে বিনিয়োগের কথা ঘোষণা করলেও ভারত এবং চীনে তাদের উৎপাদন যে বন্ধ করছে না, তাও এক প্রকার স্পষ্ট করে দিয়েছে। তারপরেও ট্রাম্পের এই ঘোষণাকে অ্যাপল সংস্থার সিইও টিম কুকের বড় জয় বলে মনে করা হচ্ছে। ট্রাম্প যখন ভারত এবং চীন থেকে আমেরিকায় রপ্তানি করা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন, তখন তার প্রভাব নিয়ে সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছিলেন কুক। বিষয়টি ভালো চোখে দেখেননি ট্রাম্প, সরাসরি জানিয়ে দেন, ভারত বা অন্য দেশে আইফোন তৈরি করলে চলবে না, আমেরিকাতেই তৈরি করতে হবে। এবার আমেরিকায় আরও বিনিয়োগের কথা ঘোষণা করেছে অ্যাপল সংস্থা। নরম হয়েছেন ট্রাম্পও, জানিয়ে দিয়েছেন সে দেশে আরও বিনিয়োগ করলে চিপ আমদানিতে শুল্ক ছাড় মিলবে। প্রসঙ্গত, ট্রাম্প প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট থাকার সময়েও শুল্ক ছাড় পেয়েছিলেন কুক। অ্যাপল একা নয়, আমেরিকার বেশ কিছু প্রযুক্তি সংস্থা সে দেশে নতুন করে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ফলে গত কয়েক মাসে আমেরিকায় নতুন করে কোটি কোটি টাকা বিনিয়োগ হয়েছে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, আমেরিকায় আইফোন, আইপ্যাড সহ নিজেদের পণ্য তৈরি করা অ্যাপলের পক্ষে অর্থনৈতিকভাবে এক প্রকার অসম্ভব। সেখানে তৈরি করলে খরচ অনেক বেশি পড়ে, সেই কারণেই উৎপাদনের বড় অংশ চীন এবং ভারতে করে তারা। তবে আমেরিকায় $10,000 কোটি বিনিয়োগের ঘোষণা তারা করে দিয়েছে। এর আগে ফেব্রুয়ারি মাসে $50,000 কোটি বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন কুক, ভারতীয় মুদ্রায় যার মূল্য 41 লক্ষ কোটি টাকা। পাশাপাশি কুক জানিয়েছেন, অ্যাপল ফোন এবং ঘড়িতে যে কাঁচ ব্যবহার করা হয় তা খুব শীঘ্রই তৈরি হবে কেনটাকিতে। তৈরি করবে কর্নিং সংস্থা। এর আগে কেনটাকিতে কিছু কাঁচ তৈরি হয়েছে। এইসব প্রতিশ্রুতির বদলেই কি টিপের উপরে শুল্ক ছাড় আদায় করে নিল অ্যাপল? সেই জল্পনা রয়েই গিয়েছে। অন্যদিকে সূত্র বলছে, বিদেশ থেকে আমেরিকায় রপ্তানি করা চিপের উপরে ট্রাম্প যে শুল্ক বসিয়েছেন তার নেপথ্যে রয়েছে মার্কিন চিপ প্রস্তুতকারী সংস্থাগুলি। তারাই স্থির করেছে প্রেসিডেন্টের কাছে। সূত্রের খবর, বুধবার হোয়াইট হাউসে আমেরিকার চিপ প্রস্তুতকারী সংস্থা এনভিডিয়া সংস্থার প্রধান জেনসেন হুয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে হুয়াং এর। মে মাসে পশ্চিম এশিয়ায় ট্রাম্পের সফর সঙ্গীও হয়েছিলেন তিনি, সেই জন্য তার প্রশংসা করেছিলেন ট্রাম্প। কুকের অনুপস্থিতি নিয়েও সেই সময় প্রশ্ন তুলেছিলেন তিনি, যদিও বুধবার ট্রাম্প সেই কুকের প্রশংসা করেছেন। তার বিনিয়োগের ঘোষণার পরে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, আমাদের লক্ষ্য ছিল আমেরিকায় তৈরি করেই আইফোন বিক্রি হবে আমেরিকায়। সেই লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগোলাম আমরা। বুধবারের পরে আমেরিকায় অ্যাপলের শেয়ার দরও বৃদ্ধি পেয়েছে। কুক শুধু বিনিয়োগের ঘোষণা করে থামেননি, তিনি এও জানিয়েছেন 12টি প্রদেশের 24টি কারখানায় অ্যাপলের জন্য 1,900 কোটির চিপ তৈরি করবে আমেরিকার সংস্থা। প্রসঙ্গত, ট্রাম্পের প্রথম জমানাতেও এই ধরনের ঘোষণা করেছিল অ্যাপল। নিন্দুকেরা বলে, এ ধরনের বিনিয়োগের প্রতিশ্রুতি আগেও বহুবার দিয়েছে অ্যাপল সংস্থা, কিন্তু তার সবটা আর পূরণ করেনি। তাই বিনিয়োগের প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে সেই নিয়ে জল্পনা থেকেই যাচ্ছে। আমেরিকার সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে চেম্বার অব প্রগ্রেসের সিইও অ্যাডাম কোভাসেভিক জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সঠিক পথে চালনা করার বিষয়টি শিখে গিয়েছে সংস্থাগুলি। তার কথায়, কাজটা সবচেয়ে ভালো করেছে অ্যাপল এবং চিপ প্রস্তুতকারী সংস্থা এনভিডিয়া। হাই নিউজ নেটওয়ার্ক। 1 ইঞ্চি জমি ছাড়লে 1 মাইল নিয়ে নেবে। ভারত, ব্রাজিলের মতো ব্রিক্সের সদস্য দেশগুলির ওপর ট্রাম্পের 50% শুল্ক আরোপের ঘটনা নিয়ে এমনই মন্তব্য করলেন চীনার রাষ্ট্রদূত জু ফেইহং। 1 ইঞ্চি জমি ছাড়লে 1 মাইল নিয়ে নেবে। ভারত, ব্রাজিলের মতো ব্রিক্সের সদস্য দেশগুলির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 50% শুল্ক আরোপের ঘটনা নিয়ে এমনই মন্তব্য করলেন চীনা রাষ্ট্রদূত জু ফেইহং। সরাসরি নাম না করলেও চীনা রাষ্ট্রদূতের নিশানায় রয়েছেন ট্রাম্প, তা নিয়ে সংশয় নেই অনেকেরই। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্টকে নাম না করে গুন্ডা বলে আক্রমণ করেছেন তিনি। ভারতের উপরে আমেরিকা প্রথমে শুল্ক চাপিয়েছিল 25%। রাশিয়া থেকে তেল আমদানির জন্য মার্কিন প্রেসিডেন্ট জরিমানা স্বরূপ আরও 25% কর আরোপ করেন।
ব্রাজিলের উপরেও আমেরিকা কর চাপিয়েছে 50%। তারপরেই চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই সমালোচনা করেন মার্কিন নীতিকে। তার মতে শুল্ককে হাতিয়ার করে আমেরিকা অন্য দেশগুলিকে দমন করতে চাইছে। ট্রাম্পের এই শুল্ক নীতি বিশ্ব বাণিজ্য নীতির জন্য সরাসরি হুমকি। চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার উপদেষ্টা সেলসো আমোরিমের সঙ্গে। তারপরেই ট্রাম্পের শুল্ক চাপানো নিয়ে নিন্দা করেছেন ওয়াং। তিনি এও জানান, ট্রাম্পের স্বেচ্ছাচারী শুল্ক হুমকির মোকাবিলায় ব্রাজিলকে দৃঢ়ভাবে সমর্থন করবে চীন। 50% শুল্ক আরোপের পরই ব্রাজিল প্রেসিডেন্ট স্পষ্ট জানান, ট্রাম্পের সঙ্গে তিনি কোনো রকম আলোচনা করবেন না, বরং ভারত চীনের মতো বন্ধু দেশগুলির সঙ্গে কথা বলবেন। বৃহস্পতিবার রাতেই ব্রাজিলের প্রেসিডেন্টের থেকে ফোন পান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলোচনা হয় পরবর্তী পদক্ষেপ নিয়ে। উল্লেখ্য, এই আবহে চলতি মাসের শেষে আন্তর্জাতিক জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের রাষ্ট্রনেতাদের বৈঠকে যোগ দিতে চীন যাচ্ছেন মোদী। 2019 সালের পর চীন সফর করবেন তিনি। ট্রাম্পের শুল্ক যুদ্ধের মধ্যে মোদীর এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে মত অনেকের। কিভাবে মার্কিন নীতির বিরুদ্ধে মোকাবিলা করা সম্ভব তা নিয়ে আলোচনা হতে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের শুল্ক হুমকির আবহে ভারতের সঙ্গে বন্ধুত্ব আরও নিবিড় করার চেষ্টা করছে বেজিং। ভারত এবং চীনের শক্তির কথা বলতে গিয়ে হাতি এবং ড্রাগনের উপমা ব্যবহার করেছে তারা। চীনের বক্তব্য, ড্রাগন এবং হাতির মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। ড্রাগন আর হাতিকে একসঙ্গে নাচিয়ে দিতে হবে, একে অপরের বিরুদ্ধে কথা না বলে পরস্পরকে সাহায্য করতে হবে, তাতেই দুই দেশের ফায়দা। যদি এশিয়ার বৃহত্তম দুই অর্থনীতি একজোট হয়, সমগ্র বিশ্বের পক্ষে তা লাভজনক। হাই নিউজ নেটওয়ার্ক। মাসখানেকের মধ্যে পরপর দুবার হামলা কপিল শর্মার সদ্য শুরু হওয়া কানাডার ক্যাফেতে। গত মাসের পর বৃহস্পতিবার ফের বন্দুকবাজের হামলা। তবে এবারের হামলার দায় স্বীকার করেছে লরেন্স বিশনোই গ্যাংয়ের সদস্য গ্যাংস্টার গোল্ডি ধিলো। ফের কপিল শর্মার সদ্য শুরু হওয়া কানাডার ক্যাফেতে বন্দুকবাজের হামলা। গত মাসের শুরুর দিকে একদল দুষ্কৃতী কপিলের ক্যাফে লক্ষ্য করে অতর্কিতে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এই একই ঘটনার পুনরাবৃত্তি হল এবার বৃহস্পতিবারও। ফলে মাসখানেকের মধ্যে পরপর দুবার হামলা হল কপিলের ক্যাফেতে। এবার হামলার দায় স্বীকার করছে গ্যাংস্টার গোল্ডি ধিলো। সে লরেন্স বিশনোই গ্যাংয়ের সদস্য। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখা হয়েছে, জয় শ্রীরাম, সৎ শ্রী আকাল, রাম রাম জানাই সব ভাইদের। আজ সারেতে অবস্থিত কপিল শর্মার ক্যাপস ক্যাফেতে গুলি চলেছে, দায় নিচ্ছে গোল্ডি ধিলো। সে লরেন্স বিশনোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। আমরা তাকে ফোন করেছিলাম, কিন্তু তিনি ফোন ধরেননি, তাই এই অ্যাকশন করতে বাধ্য হয়েছে তারা। এতেও উনি যদি উত্তর না দেন, তাহলে এরপর হামলা হবে মুম্বাইয়ে। যদিও পোস্টটির সত্যতা কতটা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। উল্লেখ্য, গত মাসের 9 তারিখ রাতে আচমকা একটি গাড়ি করে আসে একদল দুষ্কৃতী। তারপরই সদ্য শুরু হওয়া কপিলের ক্যাফেতে লক্ষ্য করে অতর্কিত বেশ কয়েক রাউন্ড গুলি চালায় ওই দুষ্কৃতীরা। ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। সেই হামলার দায় নিয়েছিল খলিস্তানি জঙ্গি হরজিত সিং লাড্ডি। খালসা ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত ওই সন্ত্রাসবাদী। আর এবার লরেন্স বিশনোই গ্যাংয়ের সদস্য গ্যাংস্টার গোল্ডি ধিলো। ক্যাপস ক্যাফে কপিল শর্মা ও তার ঘরণীর বহুদিনের স্বপ্ন। আর ঠিক স্বপ্নের মতোই তারা সাজিয়েছেন নিজেদের নতুন ক্যাফেটি। গোলাপি ও সাদা রঙের মেলবন্ধনে সেজে উঠেছিল তাদের ক্যাফের অন্দরমহল। খাবারেও ছিল সুস্বাদু নানান পদ। সম্প্রতি হয়েছে ক্যাফের উদ্বোধন, আর তারপরেই সেই আনন্দ পরিণত হল আতঙ্কে। এই মুহূর্তে কপিল শর্মা শো সিজন 3 নিয়ে ব্যস্ত কৌতুক অভিনেতা কপিল শর্মা। তার শোয়ের নতুন সিজনের নতুন পথ চলার মাঝেই হঠাৎই এই আতঙ্ক। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।